ম্যাথজনের পক্ষ থেকে শিক্ষার্থী বন্ধুদের স্বাগত। এ পর্বে আমরা শুরু করছি ত্রিকোণমিতির প্রশ্নমালা 6-এর দীর্ঘর কিছু প্রশ্নের উত্তর। সেখানে থাকছে 9 থেকে 17 পর্যন্ত। আর বাকি যে অঙ্কগুলো এই অধ্যায়ের সবই আমরা সলভ করে দিয়েছি, তার লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। যাই হোক, আমরা আসছি 9-এর দাগে। থিটা সমান π/2n+1 হলে এটাকে আমরা কোনাকুনি গুণ করে কি পাবো? 2n ইন্টু থিটা সমান π-θ। তাহলে উভয় পক্ষে যদি আমরা সাইন নিই, তাহলে সাইন অফ 2n থিটা সমান সাইন অফ π-θ, আর সাইন অফ π-θ হচ্ছে সাইন থিটা। এটা আমরা পরে কাজে লাগাবো, যেটা আমরা আগে করে রাখলাম। তাই এখানে প্রমাণ করতে কি দেওয়া আছে? 2n ইন্টু cos θ, cos 2θ, cos 2² θ, cos 2³ θ, cos 2n-1 ইন্টু থিটা সমান 1 প্রমাণ করতে দেওয়া আছে। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নিলাম। তাই এখানে যেহেতু সব কজ আছে, সেজন্য একটা সাইন আসলে একটা সূত্র হবে। তাহলে আমরা নিচে একটা সাইন থিটা নিচ্ছি, আর 2n-টাকে লিখছি 2n-1 ইন্টু 2। তাহলে কি আসবে? 2 এই সাইন থিটা ইন্টু cos θ, সেটা হলো সাইন 2θ। আর এখান থেকে এটা আসলো cos 2θ ইন্টু cos 2² θ ইন্টু বাকিগুলো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই লিখবে। তাহলে এখানে একটা দেখার বিষয়, এখানে সাইনের অ্যাঙ্গেল 2θ, কজের অ্যাঙ্গেলও 2θ, 2n, এখানেও 1, আর এখানে n থেকে 1 বিয়োগ হয়েছে। তাহলে এখানে n থেকে যত বিয়োগ হচ্ছে, এখানে কিন্তু অ্যাঙ্গেলের পাওয়ার কিন্তু একই আছে, 2 এর পাওয়ার 1, এখানেও 2 এর পাওয়ার 1। এরপরে কি করছি আমরা? এখানে একটা 2 লাগবে, একটা 2 হলে আবার একটা সূত্র হবে। তাহলে 2n-2 করে এখানে একটা 2 নিয়ে যাচ্ছি। তাহলে কি হবে? 2 sin 2θ cos 2θ, অর্থাৎ সেটা হবে sin 4θ। 4টাকে লিখছি আমরা 2²। তাহলে দাঁড়ালো কি? sin 2² θ ইন্টু cos 2² θ ইন্টু cos 2³ θ ইন্টু আবারও বলছি, বাকিগুলো কিন্তু শিক্ষার্থী বন্ধুদের অবশ্যই লিখতে হবে। তাহলে এখানেও কি আসছে? এখানে যে সাইন এবং কজের ক্ষেত্রে যে অ্যাঙ্গেল পাচ্ছি, সেখানে 2 এর পাওয়ার যা আছে আর n থেকে তত বিয়োগ হচ্ছে। তাহলে অনুরূপভাবে এখানে কি হবে? 2n-3/sin θ সমান sin 2³ θ ইন্টু cos 2³ θ ইন্টু তাহলে সমান সমান তাহলে কি হবে? 2n মাইনাস, আমরা বিয়োগ করে দিলে কত? n-1 বিয়োগ করে দিচ্ছি। তাহলে এখানে 2 এর পাওয়ার হবে n-1, এখানেও 2 এর পাওয়ার হবে n-1। তাহলে এখানে n-n+1, তাহলে n কাটলে হবে 2। এবার 2 এখানে দিয়ে দিলে কি হবে? 2 sin θ cos θ সূত্র হবে, সেটা কি হবে? sin 2θ, অর্থাৎ এই অ্যাঙ্গেলের সঙ্গে 2 গুণ হবে, অর্থাৎ sin 2n θ। এই সেটা লিখেছে sin 2n θ, আর sin 2n θ সমান কি? sin θ। আসলে sin θ/sin θ সেটা 1 প্রমাণ চলে আসলো। এরপরে আমরা আসছি 10-এর দাগে। 10-এর দাগে কি প্রমাণ করতে দেওয়া আছে? 2 cos θ - 1 ইন্টু 2 cos 2θ - 1 ইন্টু 2 cos 2² θ - 1 ইন্টু 2 cos 2n-1 ইন্টু থিটা মাইনাস 1। এটা সমান প্রমাণ করতে দেওয়া আছে 2 ইন্টু cos 2n θ প্লাস 1 ডিভাইড বাই 2 cos θ প্লাস 1। তাহলে হরে কি আছে? 2 cos θ প্লাস 1 আছে, সেজন্য আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে 1/2 cos θ প্লাস 1 নিয়ে নিচ্ছি। তাহলে 2 cos θ প্লাস 1 করলে কি হবে? a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, সেটা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ হবে 4 cos² θ মাইনাস 1 ইন্টু 2 cos 2θ মাইনাস 1 ইন্টু বাকিগুলো অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা লিখবে। আর এই নিচে যেটা আসে, এটা যেহেতু বারবার লিখতে হবে, সেটাকে আমরা p ধরে নিয়েছি। তাহলে 1/p ইন্টু এবার 4 cos² θকে আমরা কি লিখছি? 2 ইন্টু 2 cos² θ, আর 2 cos² θ সমান হচ্ছে 1 প্লাস cos 2θ, তার সঙ্গে 2 গুণ করে দিয়েছি। আর বাকি টার্মগুলো থাকলো সমান 1/p ইন্টু, এবার এটা গুণ করলে কি হবে? 2 cos 2θ প্লাস 2 মাইনাস 1, অর্থাৎ প্লাস 1। তাহলে আবার আসছে কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেটা করলে কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হবে? 4 cos² 2θ মাইনাস 1 ইন্টু 2 cos 2² θ মাইনাস 1 ইন্টু তাহলে এখানে আবার কি হবে? এটাকে আমরা আবার কি করব? 2 ইন্টু 2 cos² 2θ মাইনাস 1 করবো। এবার 2 cos² 2θ মাইনাস 1 সেটা কি হবে? সেটা একই রকমভাবে এই যেটা ক্যালকুলেশন করেছি, একই রকমভাবে ক্যালকুলেশন করলে দাঁড়াবে কি? 2 cos 2² θ প্লাস 1 ইন্টু 2 cos 2² θ মাইনাস 1। তাহলে আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি আসছে। তাহলে এরকম প্রত্যেকটা টার্মে আমরা এরকম করে একটা করে স্টেপ যাবো, আর আমরা পাবো কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি টার্ম আসবে। তাহলে এমন সমান সমান, তাহলে 1/p ইন্টু 2 cos 2n-1 θ প্লাস 1 ইন্টু 2 ইন্টু cos অফ 2n-1 θ মাইনাস 1। তাহলে আবার আসলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেটা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে হবে কি? 4
কজ স্কোয়ার টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা মাইনাস ওয়ান। আবার এটাকে 2 ইন্টু 2 কজ স্কোয়ার করে নিচ্ছে, তাহলে সেটা কী হবে 2 ইন্টু কস টু থিটা প্লাস ওয়ান, অর্থাৎ এই অ্যাঙ্গেলের সঙ্গে 2 গুণ হবে, তাহলে কস টু টু দি পাওয়ার এন থিটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এবার ব্র্যাকেট তুলে দিলেই আমাদের প্রমাণ চলে আসলো। যাই হোক, এরপর আমরা আসবো 11 দাগে। 11 দাগে যেটা আছে, 11 দাগে আছে কি, 11 দাগে আছে এখানে x মাইনাস ওয়ান বাই এক্স সমান 2i সাইন থিটা হলে x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 4 সমান 2i সাইন 4 থিটা প্রমাণ করতে হবে। তো আমরা এইটা নিয়ে আমরা উভয়পক্ষে বর্গ করে দেবো। তাহলে উভয়পক্ষে বর্গ করলে হবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2 সমান 4i স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তা আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে হবে কি এখানে মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 2 ইন্টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 মাইনাস 2 সাইন স্কোয়ার হচ্ছে কস 2 থিটা, তাহলে 2 কস 2 থিটা। তাহলে আসলো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান এটা হলো 1 নম্বর। আবার আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার সমান, সেটা সমান আমরা কি জানি, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে 4ab করলে সেটা 1 হয়ে যাবে, তাহলে 4ই লিখলাম শুধু। তাহলে সমান এইটার মান আমরা কি পেয়েছি, এইটার আমরা মান পেয়েছি 2 cos 2 থিটা, অর্থাৎ 4 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 4 হবে। তাহলে এখান থেকে একটা মাইনাস 4 কমন নিলে 1 মাইনাস cos স্কোয়ার, সেটা হবে মাইনাস 4 সাইন স্কোয়ার 2 থিটা। তাহলে সমান 4 আই স্কোয়ার, আমি একটু আগেই বলেছি আই স্কোয়ারের মান মাইনাস 1, তাহলে 4 আই স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা। তাহলে বর্গমূল করলে আমরা পাবো কি, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার সমান 2i সাইন 2 থিটা। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 আর 2 গুণ করলে আমাদের প্রমাণ চলে আসবে, 1 গুণ 2 করলে আমাদের প্রমাণ চলে আসবে। এরপর আমরা আসবো 12 দাগে। 12 দাগে যে অঙ্কটা আছে সেখানে কি আছে, এক্স ট্যান আলফা প্লাস ওয়াই কট আলফা ইন্টু এক্স কট আলফা প্লাস ওয়াই ট্যান আলফা সমান প্রমাণ করতে দেওয়া আছে। এটা আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা গুণ করব। আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখবো, লিখে এটা গুণ করব। গুণ করলে কি আসবে, গুণ করলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু, কারণ এইটার সঙ্গে এটা গুণ করলে এক্স স্কোয়ার ইন্টু ট্যান কট সেটা 1, এইটার সঙ্গে এটা গুণ করলে ওয়াই স্কোয়ার ইন্টু কট ট্যান সেটা 1, আর এইটার সঙ্গে এটা গুণ করলে এক্স ওয়াই ইন্টু ট্যান স্কোয়ার, আর এইটার সঙ্গে এটা গুণ করলে এক্স ওয়াই ইন্টু কট স্কোয়ার। তাহলে এক্স ওয়াই কমন নিলাম, কমন নিলে হবে ট্যান স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা। তাহলে প্লাস প্রথম পার্ট যা আছে রাখতে হবে। তাহলে এক্স ওয়াই ইন্টু ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 বাই ট্যান স্কোয়ার আলফা প্লাস, এটাকে প্রথম দুটো কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে আমরা করছি এক্স ওয়াই ইন্টু হবে লসাগু করলে 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা ডিভাইড বাই ট্যান স্কোয়ার আলফা প্লাস এক্স ওয়াই ইন্টু আমরা লিখছি 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে হবে 2 ট্যান স্কোয়ার আলফা ডিভাইড বাই ট্যান স্কোয়ার আলফা। তাহলে প্লাস এক্স ওয়াই ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই, আমি এটাকে 2 ট্যান আলফা করলাম, আর এখানে একটা আমরা হোল স্কোয়ার করে দিলাম। তাহলে কী হবে, এখানে 4, তাহলে এখানে একটা 4 আমরা লিখে দিলাম। তাহলে লব হরকে অর্থাৎ 4 দিয়ে গুণ করে নিলাম। প্লাস এখানে এই এক্স ওয়াইটা 2 এর সঙ্গে গুণ করলে হবে 2xy,
আর হরের দিয়ে ভাগ করলে ট্যান স্কোয়ার কেটে যাবে, তাহলে 2xy। তাহলে এখানে আসলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 4xy ইন্টু, তাহলে ট্যান টু থিটার সূত্র কি 2 ট্যান থিটা ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, কিন্তু এটা উল্টানো আছে, তাহলে অবশ্যই এটা কট 2 আলফা, আর যেহেতু হোল স্কোয়ার আছে সেজন্য কট স্কোয়ার 2 আলফা। আর এটা সূত্র করলে আমাদের এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আসবে এবং প্রমাণ চলে আসবে। এরপর আমরা আসছি 14 দাগে। 13 দাগে আমরা করছি না, যেহেতু এই টাইপের অঙ্ক 14 দাগে যে টাইপের অঙ্ক আছে ওই টাইপের অঙ্ক আমরা সংক্ষিপ্ত একটা করেছি, যার জন্য শিক্ষার্থী বন্ধুদের বাড়ির কাজ হিসাবেই আমরা ওটা রাখছি। এরপর আমরা আসছি 14 দাগে। 14 দাগে আছে কি এক্স সমান দেওয়া আছে, সেটা আমরা এক্স বাই এ সমান কস থিটা প্লাস কস 2 থিটা করে নিচ্ছি, আর ওয়াই বাই বি সমান সাইন থিটা প্লাস সাইন 2 থিটা করে নিলাম। তাহলে এখান থেকে থিটা অপনয়ন করতে হবে, তাহলে আমরা এই দুটো বড় করে যোগ করে দিচ্ছি, বড় করে যোগ করলে হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান, তাহলে এটা বড় করলে 1 হবে, এটা বড় করে যোগ করলে 1 হবে, আর 2 ইন্টু এ বি অর্থাৎ হবে কস থিটা কস 2 থিটা প্লাস সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা, তাহলে সমান 2 প্লাস 2 ইন্টু এটা হবে কস থিটা অর্থাৎ কজ এ কজ বি প্লাস সাইনে সাইন বি, সেটা কজ অফ এ মাইনাস বি, অর্থাৎ কি আসলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান আমরা পেলাম 2 প্লাস 2 কস থিটা, এটা 1 নম্বর। আর এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 3 করে দিচ্ছি উভয়পক্ষে, তাহলে মাইনাস 3 করলে হবে কি 2 cos থিটা মাইনাস 1, এটা হচ্ছে 2 নম্বর। এবার 1 আর 2 আমরা গুণ করে দেব, 1 গুণ 2 করে পাই, তাহলে 1 গুণ 2 করলে লেফট হ্যান্ড সাইডে হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 3 সমান, তাহলে এখান থেকে আমরা 2 কমন নিলে হবে 2 ইন্টু 1 প্লাস কস থিটা ইন্টু আর একটা আছে কি 2 cos থিটা মাইনাস 1। তাহলে এবার আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা লিখছি না, আমরা শুধু রাইট হ্যান্ড সাইডের ওই গুণটাই আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে লেফট হ্যান্ড সাইডে যা আছে তাই থাকলো সমান 2 ইন্টু তাহলে হবে 2 cos থিটা মাইনাস 1, তাহলে cos থিটা দিয়ে গুণ করলে হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস cos থিটা, তাহলে সমান 2 ইন্টু 2 cos থেকে cos গেলে হবে cos থিটা, আর 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 হচ্ছে cos 2 থিটা, আর এটার মান হচ্ছে x বাই এ, তাহলে 2 ইন্টু x বাই এ হয়ে গেল আমাদের থিটা অপনয়ন। এরপরে আমরা আসছি 15 দাগে। 15 দাগে যে অঙ্ক আছে সেখানে কি আছে, 15 দাগের অঙ্কে আছে আমাদের x সাইন থিটা প্লাস বি কস থিটা সমান সি, আর এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান সি, এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা সমান সি হলে এখান থেকে আমরা সাইন 2 থিটা সমান প্রমাণ করতে হবে। তাই এখানেও আমরা এই যে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে আমরা গুণ করব, গুণ করলে এখানে আমাদের আসবে কি ঠিক আগেরটার মতো গুণ হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে আসবে এ বি কমন নিলে হবে এইটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এ বি সাইন থিটা আর সেক থিটা সেটা কি 1 বাই কস থিটা, অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, তাহলে হবে ট্যান থিটা প্লাস আর একটা আসবে একই রকমভাবে কট থিটা, তাহলে সমান এইদিকে আসে আমাদের আবার কি সি স্কোয়ার আছে, তাহলে এখানে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আমরা এখানে 2ab অর্থাৎ লব আর হরকে 2 দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে এখানে হবে ট্যান থিটা লসাগু আর 2 গুণ করার জন্য 2 হবে, আর উপরে হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে সি স্কোয়ার, তাহলে আসলো কি এখান থেকে আসবে 2ab, এটা 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার হলো সাইন 2 থিটা, কিন্তু এটা উল্টানো আছে, তাহলে অবশ্যই এটা কোসেক 2 থিটা সমান সি স্কোয়ার
মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো কি, অতএব সাইন 2 থিটা সমান আমরা পাবো 2ab বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রমাণ চলে আসছে। এরপর আমরা আসছি 16 দাগের অঙ্কে। 16 দাগের যে অঙ্কটা আছে, 16 দাগের অঙ্কে কি আছে, সাইন আলফা প্লাস কজ আলফা প্লাস ট্যান আলফা প্লাস কট আলফা প্লাস কোসেক আলফা প্লাস সেক আলফা সমান 7 হলে এক্স স্কোয়ার মাইনাস 44x প্লাস 36 সমান 0 সমীকরণে একটি বীজ সাইন 2 আলফা, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই রিলেশনটা লিখছি। এই রিলেশনটাই আছে প্রথমে সাইন আলফা কজ আলফা, সেটাকে রুটের ভিতরে আমরা 1 প্লাস সাইন 2 আলফা করলাম প্লাস ট্যান আলফা কট আলফা আছে, সেটাকে লসও করলে আসবে সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা বাই সাইন আলফা কজ আলফা প্লাস আছে সাইন কোসেক আর সেককে 1 বাই করলে 1 বাই কোসেক 1 বাই সাইন 1 বাই কস করলে হবে লসগু হবে সাইন আলফা কজ আলফা, আর উপরে আসবে সাইন আলফা প্লাস কজ আলফা সমান হচ্ছে 7। তাহলে রুটের ভিতরে 1 প্লাস সাইন 2 আলফা প্লাস এটা লব আর হরকে 2 দিয়ে গুণ করছে আর উপরেরটার মানে 1, তাহলে 2 বাই সাইন 2 আলফা প্লাস এটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 বাই এটা কি হবে, ওটা সূত্র হয়ে যাচ্ছে সাইন 2 আলফা, আর এটা আমরা রুটের ভিতরে দিয়ে সাইন আলফা প্লাস কজ আলফা তার হোল স্কয়ার, সেটা সূত্র করলে হবে 1 প্লাস সাইন 2 আলফা সমান 7। আর যেহেতু আমাদের বলে দিয়েছে সাইন 2 আলফা এই সমীকরণের একটা বীজ, সেজন্য সাইন 2 আলফার জায়গায় সব এক্স বসিয়ে দিচ্ছি। তাহলে রুটের ভিতরে 1 প্লাস এক্স প্লাস 2 বাই এক্স প্লাস 2 ইন্টু রুটের ভিতরে 1 প্লাস এক্স বাই এক্স সমান 7। তাহলে এখানে আমাদের আসছে কি, এখানে রুট 1 প্লাস এক্স আমরা এইটা আর এইটা থেকে কমন নিচ্ছি, কমন নিলে এখানে হবে 1 প্লাস 2 বাই এক্স সমান 7 মাইনাস 2 বাই এক্স, এটাকে সাইড চেঞ্জ করে দিয়েছি। তাহলে লসও করে ঘর থেকে এক্স আউট হবে, তাহলে কি হবে রুট 1 প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 2 সমান 7x মাইনাস 2। এইবার উভয় পক্ষে বড় করে কোনাকুনি মানে উভয় পক্ষে বড় করে গুণ করে সব এক সাইডে আনলে সমীকরণ চলে আসবে। এরপর আমরা লাস্ট অঙ্কে যাচ্ছি 17 দাগ। 17 দাগে যে অঙ্ক আছে সেখানে কি আছে, সাইন অফ এক্স প্লাস ওয়াই সমান আছে পি বাই রুটের ভিতরে 1 প্লাস পি স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাবো, কজ অফ এক্স প্লাস ওয়াই সমান রুটের ভিতরে 1 মাইনাস এইটার বর্গ অর্থাৎ পি স্কোয়ার বাই 1 প্লাস পি স্কোয়ার। তা লসও করলে আমরা পাবো 1 বাই রুটের ভিতরে 1 প্লাস পি স্কোয়ার। তাহলে এখানটা যদি ভাগ করি এই দুটো, তাহলে কি হবে ট্যান অফ এক্স প্লাস ওয়াই সমান আমাদের ভাগ করলে হবে পি। অনুরূপভাবে বাকি যে রিলেশান আছে, এই যে কজ অফ এক্স মাইনাস ওয়াই সমান আছে 1 বাই 1 প্লাস রুটের ভিতরে 1 প্লাস কিউ স্কোয়ার, সেখান থেকে যদি আমরা সাইন বের করি এবং সাইন বের করে তারপরে আমরা ভাগ করলে অনুরূপে আমরা পাবো কি ট্যান অফ এক্স মাইনাস ওয়াই সমান আমরা পাবো কিউ। এবার আমাদের প্রমাণ করতে দিয়েছে কি এই সমীকরণের একটা বীজ হচ্ছে ট্যান এক্স। তাহলে আমরা লিখছি ট্যান 2x সমান ট্যান 2x সমান ট্যান 2x সমান ট্যান অফ এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, কারণ এখানে ওয়াই কেটে গেলে 2x হচ্ছে। তাহলে এবার সূত্র ট্যান অফ এক্স প্লাস ওয়াই প্লাস ট্যান অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস ট্যান অফ এক্স প্লাস ওয়াই ইন্টু ট্যান অফ এক্স মাইনাস ওয়াই। এবার আমরা মান বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে এপাশে আবার ট্যান 2x এর সূত্র, তাহলে ট্যান 2 ট্যান এক্স ডিভাইড বাই 1 মাইনাস
ট্যান স্কোয়ার এক্স সমান পি প্লাস কিউ ডিভাইড বাই 1 মাইনাস পি কিউ। তাহলে এটা আমরা জেড ধরে নিয়েছি, তাহলে 2z ডিভাইড বাই 1 মাইনাস জেড স্কোয়ার সমান পি প্লাস কিউ ডিভাইড বাই 1 মাইনাস পি কিউ। যাই হোক, এবার কোনাকুনি গুণ করে আমাদের এই যে প্রমাণ আছে এটার দিকে খেয়াল রাখলে, এইটার দিকে খেয়াল রেখে আমরা কোনাকুনি গুণ করে একটা সাইডে আনলে আমাদের প্রমাণ চলে আসবে। এখানে জটিল গুণ নেই, একবার ইজি গুণ করলেই চলে আসবে, কোনো সমস্যা হবে না। যাই হোক, এখানেই আমরা শেষ করছি। তা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য শিক্ষার্থী বন্ধুদের ম্যাথজনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।